এই প্লেলিস্টের অষ্টমী হইতেছে লাস্ট ভিডিও, কারণ হইতেছে আমার মোবাইলের গরিলার ভিতরে বাতাস ঢুকে পড়ছে, আমি একটু বেশি ইউজ করছি এবং আজকে একটু হাঁসের সাথে দুষ্টামি করছি, সেটারই শাস্তি পাইছি। আমি পুরাটা গরিলা খুলে ফেলছি, কালকে আমি নতুন গরিলা লাগাবো এবং এই মোবাইলটাকে বাসাতেই রাখবো। তো এটা হইতেছে লাস্ট ভ্লগ। আজকের অষ্টমী কাটাবো হইতেছে আমি বাড়িতে। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি, এখন সকাল 7টা বাজে এবং আজকে বিকাল বা দুপুর পর্যন্ত আমাকে উপাস থাকতে হবে, মানে কিছু খাওয়া যাবে না। তো আজকে সারাদিন যা যা করে সব কিছু দেখাবো, আর বাড়িটাকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ নতুন মোবাইল পাইছি, সব কিছু ভালো কোয়ালিটি। আর একটা জিনিস দেখো, যে আমি নাড়াইতেছি মনে হইতেছে গিম্বেলের মতো, যে একদম স্মুথলি নড়তেছে, কিন্তু আগের মোবাইলটা আমার এরম এরম নাড়াইতে থাকলে মনে হইতো যে আচ্ছা, বুঝতেই পারছো আশা করি। তো চলো বাড়িতে যাই, লেটস গো। তো আমরা মাত্র বাড়িতে এসে নামলাম, এখন আমি তোমাদেরকে বাড়িটা দেখাবো। দেখো, দাঁড়াও একটু পরে পরে স্নান করে। তো দেখো, এখানে একটা পুকুর আছে, এই পুকুরে এইদিকে ঘাট ছিল, বুঝছো? তো এইখানে আমরা ছোটো থাকতে স্নান করতাম। তারপর এখানে একটা মুরগির ফার্ম হয়েছে, মুরগির ফার্মের মুরগির লেদা এনে ফালানো হইতো, পরে থেকে স্নান করা হয়েছে না। আর এখন এখানে মাছ চাষ করা হয়, তাই এখানে নামার আর কোনো অবস্থায় নেই। বাচ্চা থাকতে এখানে আমরা সাঁতার কাটা শিখতাম। আমি 2-3 বার যতবারই নামছি এই পুকুরে নামছি, সাঁতার কাটা শেখার চেষ্টা করছি, হালকা হালকা পারি, এখনও ভালো করে পারি না। তো এই হইতেছে বাইট ডাক এবং হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলেন, কি বলতে চান? প্রাকৃতিক হাওয়া, পরিবেশ সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, বর্ধেন তো যাওয়া যায়, তো কথাই কয় না। হ্যাঁ হ্যাঁ, দেখলে উল্টা দিকে ঘুরে হাঁটতে থাকে। আর ভিতরে এখন ভাগ ভাগ হয়ে গেছে বাড়ি, বাইরে থেকে দেখাইলাম। এই হইতেছে গরু, ওই যে অন্তিকার বন্ধু, এই মেয়েটার বন্ধু। না থাকো, হ্যাঁ করা যায়, করছি। এখন খালি ঢুকাবে পেটে, তারপর বসে বসে জাবর কাটবে, এটাই গরুর কাজ। এখন একদম গিম্বেলের মতো হয়ে গেছে অন্তিকা, আগে তো হাঁটলে কাঁপতে থাকতো, এখন একদম স্মুথ। কেন মানে দামি মোবাইলে এই অপশনটা থাকে। ইয়েস, কিশোর দাদা। মানুষের ভিডিওতে হাজার হাজার ভিউ পড়ে, আমার ভিডিওতে 40-48টা ভিউ পড়ে, এটাই অনেক, এটাই অনেক। দেখছো তুমি তোমার বান্ধবীর পাগল কইছো? হায় হায়, সব দিব আমি, পরে বুঝবা তুমি পাগল কও। এ ধর, এটাই বুঝাইছি তোমার, ভাগ ভাগ হয়ে গেছে। আগে টিন ছিল না, পুরাটা বাড়ি একটা বাইট ডাক ছিল ভিতরে, কিন্তু এখন ভাগ ভাগ হয়ে গেছে। তো একটু বড় মার সাথে দেখা করে আসি, টাটা। বড় মা একটু অসুস্থই। আচ্ছা, এখন দেখানোর কিছু নাই। তো এইদিকে হইতেছে বাড়ি, আর এইদিকে যদি দেখো তোমরা, এদিকে ক্ষেত আছে, ক্ষেত, ধান ক্ষেত। ভাই ক্লিয়ারিটি দেখছো কি ক্লিয়ার, রোদ অনেক, তাকানো যাইতেছে না। এই দেখো গরু খাইতেছে কিভাবে, আমি জুম করে দেখাই, দাঁড়াও। কি বিশাল জায়গা দেখছো।
দাদা ভাইয়ের মনটা একটু খারাপ, বাস দিয়ে আইতেছে কে জানে। তো এই যে পূজার মন্দিরের ভিতরে এতক্ষণ পূজা হয়েছে এবং আমি ঘাইমে টাইমে একদম শেষ। তো এখন একটু ফটো সেশন হবে সবার জন্য। আমার বোন ডিজাইন করছে, এই যে দেখতে পারতেছ এগুলো আঁকছে। তো এখন একটু ছবি টবি তুলবো, এই হইতেছে কথা। এই ছিল আজকের জার্নি এবং আজকে পূজার ঘরে সারাদিন কাটাইছি, অনেক কাজ করতে হয়েছে এবং ঘামতে ঘামতে আজকে শেষ। আমি এত গরম ছিল আর বাড়িতে কারেন্ট থাকে না, যদিও ওয়াইফাইও আছে, সব কিছুই আছে, কিন্তু কারেন্ট থাকে না, এটাই সমস্যা। এই যে দেখতে পারতেছো এখানে ফটো সেশন হইতেছে, কিন্তু ছবি তুলতেছে কে? ওই যে প্রীতি ছবি তুলতেছে, এই যে সেই আঁকছে আমার বোন। তো এখানে তুমি দেখতে পারতেছো পৃথ্বীকে। ও ধৃতি, সরি আমি খালি তার বোন আর তার মধ্যে উল্টা পাল্টা লাগাই দিই। কিছু বলো আমার ভিউয়ারদেরকে, কিছু বলো। আমি কিছু জানি না। আমিও কিছু জানি না। ওকে, তো আমরা আচ্ছা সমস্যা না, গাড়ি ভাঙ্গা দিমু, কাছে আসলে একটা ঘুষি দিমু, গাড়ি ভেঙে দেবো। আচ্ছা যেটা বলতেছিলাম, মানুষ আসলে আমার লজ্জা লাগে। এখন কোনো মানুষ না, আমার লজ্জা না। আমার সাথে আছে পৃথ্বী, আমি পৃথ্বী বলি, ধৃতি, ধৃতি। তো আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়িটা দেখাবো। তোমরা আচ্ছা আপনি তুমি, তো দেখতে পারতেছো এই যে গাড়ি বের করতেছে, আমরা এই গাড়ি দিয়ে যাব। তো এখন কোথায় যেতে চান আপনারা? এইদিকে রাস্তা, অনেকটা লম্বা রাস্তা, পর মেন রাস্তা। ওকে, আর এইদিকে যাই, চলো এইদিকে গিয়া দেখি গা পরিবেশটা। ইয়েস। তো আমার সাথে এখন দুইজন বাবুয়া আছে। এ বাবুয়া, আমার ইউটিউব ভিডিওতে কিছু বলতে চান? তো এই ভিডিওগুলো পরে বাসায় গিয়ে দেখলে আমার অনেক ভালোই লাগে। আমাদেরকে ধৃতি সাঁতার কেটে দেখাবে। তো ধৃতি এখন এই পুকুরটাতে জাম্প করবে। তো জাম্প করার আগে একটু পানিটাকে অনুভব করে নিল, এবার ভোম বলেই লাফ দিয়ে দিবে। এই দিল যাও না ভাই, পড়ে গেলে উপায় নাই। তো ধৃতিকে আমি ফিরে আনলাম, চলো আমরা যাই। এটার ভিতরে অনেক বড় বড় মাছ আছে, যে মাছগুলো ধৃতিকে খায় ফেলতে পারে। এই যে আমিও আসতেছি। অনেকে এই স্টাইলেও ভিডিও করে, বুঝছো, ক্যামেরাটা এইভাবে ধরে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে। তো এখানে তোমরা দেখতে পারতেছো অনেকগুলো হাঁস আছে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ধৃতি চেষ্টা করবে কিন্তু একটা হাঁসকেও ধরতে পারবে না। আমিও ছোটো থাকতে এরকমই করতাম, হাঁসকে ধরার অনেক চেষ্টা করতাম, কিন্তু দুঃখবশত আমি পারতাম না ধরতে। এটা সম্ভবই না, গ্যারান্টি পারবেই না। একটা হাঁসকে ধরা এত সহজ না। আজকে দেখো তাদের গ্রুপটা ওইখানে গেছে গা, আমরা এই একটা হাঁসকে ওইদিকে নিয়ে যাইতেছি। আমি যাইতে দিব না, আমি যাইতে দিতেছি না হাঁসটাকে, আমি যাইতে দিতেছি না। আজকে তোমার ওইদিকে যে তার গ্রুপ এত দূরে চলে গেছে। ও হো, সে তার গ্রুপে যাওয়ার জন্য এই পুকুরে জাম্প করছে। এখন এই পুকুর থেকে এই দিক দিয়ে যাবে, তারপর গিয়ে তাদের গ্রুপের সাথে যাবে। দেখি হাঁসটা কি করে। আমরা এই হাঁসটাকে তার গ্রুপ থেকে বিচ্ছেদ করাই দিতে পারছি। দি হাঁসটা কি করে আমি একটু জুম করে দেখাই। এই 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 দেখো বাচ্চা নামার চেষ্টা করতেছে। এই নাই মানে উঠো উঠো উঠো, পড়ে গেলে তুমি শেষ। আসো আমরা হাঁসটাকে ভিডিও করি। হাঁসটা বলতেছে আমার কি দোষ ছিল, আমাকে এরকম করলা কেন? আমি তো একটা ছোটোখাটো হাঁস, শান্তিতে আমার গ্রুপের সাথে হাইটে হাইটে যাইতেছিলাম। মানে হাঁসটা ভয় পাইছে, মনে করছে আমরা তাকে ধইরা খাই ফেলবো, কিন্তু আমরা হাঁস খাই না, আমরা ভালো ছেলে, ভদ্র ছেলে। হ্যাঁ আমরা ভদ্র, ভালো,
অনেক ভালো ছেলে মেয়ে অনেক ভালো ছেলে মেয়ে ভদ্র এই এখন একটা কাজ করি চলো এই হাঁসটা ধরে ওই দিকে নিয়ে যাবো দেখবো হ্যাঁ কি করে চলো যাও যাও সাবধানে পড়ো না কিন্তু এই যাই করো পড়ো না আজকে আমরা এত দুষ্টামি করতেছি মাঝে মধ্যে একটু দুষ্টামি করতে হয় তো এখন দেখতে পারতেছো আমরা এই হাঁসগুলাকে এইখানে ফালাই দিছি তার একটা গ্রুপের হাঁসকে ওইখানে ফালাই দিছি তুমি পা ভিজাও কেন পা ভিজাও না ভালো লাগলেও ভিজাও না এগুলো ময়লা জল পরে চুলকানি হবে চুলকানি আচ্ছা কোনো একদিকে আকাশের মেঘ ডাকতেছে কিন্তু উপরে যদি তাকাও কোনো মেঘ নাই কিন্তু দূরে কোথাও না কোথাও আকাশে আচ্ছা এদিকে আসো সবাই আমরা দুষ্টামি করে ফেলছি আর না তো এখানে তোমরা দেখতে পারতেছো কি বিশাল ধান গাছের ড্যামে আগেও দেখাইছি আজকে দেখো একবার এই দেখো আমি এখানে দাঁড়াই আছি এইখান থেকে আস্তে 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 কত দূরে যাইতেছে দেখো একদম ওই সীমানা ওই দেখো আগুন জ্বলতেছে কত দূর পর্যন্ত দেখা যায় বিশাল বড় ইমোশনাল ড্যামেজ বলো ইমোশনাল ড্যামেজ